আপু, আপনি কি বাংলাদেশে আসবেন না নাকি ইউরোপে স্থায়ীভাবে আছেন? খুব সুন্দর কোশ্চেন করেছেন। জানেন, আমার স্বভাব খুবই খারাপ। এত খারাপ স্বভাবের মেয়ে খুবই কম আছে। এখন বলবেন কি খারাপ স্বভাব? আমার না কাউকে খুশি করার জন্য মিথ্যা কথা আমি বলতে পারি না। এবার আমি সত্যি কথা বলি, আপনারা রেডি তো শোনার জন্য? কারণ খুবই চাচাসুলা কথা বলবো। আমার জন্ম একটা গ্রামে বাংলাদেশে, আর আমার বাপ মা 14 গোষ্ঠী এলাকাবাসী সব বাঙালি। দেশি করে টান তো সবারই থাকে, এর জন্য আমাকে যেতেই হবে। কিন্তু আমি যতবার ছুটিতে গেছি, মানে ম্যাক্সিমাম 1 মাসের গেছি, 10 দিনের পর আমার আর বাংলাদেশে ভালো লাগে না থাকতে। এই যে গাড়ি ঘোড়া এইসব ট্রাভেল করা, রাস্তায় ইট পাইতে রাখছে শুধু, বুঝছেন? ইটে সেই ধমধম ধমধম করে পরে মাজা মুজা মানে ব্যথা হয়ে যায়। আমি বাজার করতে যাই, বাজার করতে গেলে বেটাদের সাথে খেসাল করতে করতে কেন ভাই একদম করে রাখতে হবে না? খেসাল করে একেবারে জীবন শেষ, মুখে মানে থুতু উঠে যায়, মানুষের মুখে থুতু ছিটায় পড়ে। কোথাও যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয়, কোনো অফিস আদালতে গেলে বলে আসেন 10টায়, গেলে ভাই 1টা 2টা তো ওই জন্য কাজ হয় না। কতদিন যে ঘুরায় মানুষ। কোনো ডাক্তার দেখাইতে গেলে আই রে সিরিয়াল, ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের আবার টাকা যদি দেন বেশি করে, তাহলে আবার আপনার সিরিয়াল আগে দেয়। তারপরে মানুষের কত যে হয়রানি, অসুস্থ মানুষ গড়াগড়ি খায়। আমি দেখছি অনেক চেম্বারের সামনে হসপিটালে মানুষ কান্না করছে, গড়াইতেছে। তো যখন আমি বাংলাদেশ ছেড়ে ইউরোপে যখন এসছি, তখন আমি পার্থক্যটা বুঝছি যে এখানে মানুষ কত নিয়ম শৃঙ্খলায় চলে। আপনি বলবেন টাকায় না, মানুষ কত নিয়ম, আপনাকে কত রেসপেক্ট করে প্রত্যেকটা জায়গায়। মানুষ, আপনি যদি কোথাও কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, আপনাকে কখনো কোনো জায়গায় ওয়েট করতে হয় না, কোনো বিশেষ কোনো কারণ ছাড়া। এত সুন্দর লাইফ রেখে আমি বাংলাদেশে গিয়ে কি করবো বলে, মানুষের সাথে ওই ঝগড়া করতে করতে ফ্যাসাল করতে করতে আমার জীবন যাবে। সাধারণ মানুষের যে টাকা ইনকাম করেন, ওই টাকা দিয়ে মানুষের অনেক কষ্ট হয় চলতে। এখন বলবেন তারপরেও সুখে থাকেন। ভাই, আমার ওই সুখ ভালো লাগে না। এখানে ভালো আছি, তারপরে আল্লাহ রিজিক যার যেখানে, সে সেখানেই থাকবে। চেষ্টা করবে এখানে থাকার জন্য, তারপরে এইটা যেখানে যায় আর কি। অনেক ধন্যবাদ।